নাকি আমার গোপাল এসেছে। মাগো, আমি তোমার রামও নই, আমি তোমার গোপালও নই, আমি কে জানো মা? দ্বারকা হইতে আইনু, নাম কি নারদ মুনি, প্রভাস কুলে যজ্ঞ করছেন তোমার নীলমণি। মাগো, আমি তোমার গোপালের চরণের দাস, তোমার গোপাল প্রভাস কুলের কিনারায় যজ্ঞ করছে, তাই সেই যজ্ঞে আমি তোমাকে নিমন্ত্রণ দিতে এসেছিলাম। এই নাও নিমন্ত্রণ পত্র, দেখো। যশোমতী কেঁদে বলে, বাবা নারদ, কি করে দেখবো? শত বৎসর কৃষ্ণ হারিয়ে কেঁদে কেঁদে আজ আমার নয়ন অন্ধ হয়ে গেছে। আমি যে চোখে দেখতে পাই, আমি কি করে দেখবো আর কি করে যাব? মা, এক কাজ করো, তোমার গোপাল যে আঙ্গিনায় খেলা করত সেখানকার ধুলি নিয়ে তোমার নয়নে পরশ করো, দেখবে চরণ ধুলির গুণে তুমি দৃষ্টি ফিরে পাও। বাৎসল্যময়ী মা যশোমতী কি বলল? না নারদ, এ আমি পারবো, কেননা গোপাল যে আমার পুত্র, আর আমি মা হয়ে যদি সন্তানের চরণ ধুলি আমার নয়নে পরশ করি, আমার গোপালের যে অমঙ্গল হবে। আমি অন্ধ হয়ে থাকি সারা জীবন, আমার দুঃখ নয়, কিন্তু আমার গোপালের যেন কোনো ক্ষতি না হয়। এটাই হলো বাৎসল্য প্রেম। মা তার নিজে যাই হোক, সন্তানের যেন কোনো বিপদ না হয়, আমার গোপালে যেন ভালো থাকে। মা, মা বলতে সুধা ঝরে, মা বলতে সুধা খরে, মা বড় মধুর ডাক, ডাকলে জোড়ায় আইসে পড়া। এই জগতে মা যদি মারা যায়, মায়ের আত্মা যদি শ্মশানের মাটিতে বাঁধা থাকে, শ্মশানের মাটি থেকে কেঁদে বলে, গোবিন্দ আমার বাছার যেন মঙ্গল হয়, তার যেন কোনো বিপদ না হয়। বাবা হলো ছাদ, আর মা হলো ওই ঘরের পিলার। যেদিন ছাদ থাকবে না, পিলিয়ার থাকবে না, সেদিন সন্তান বুঝবে আমার মতো অসহায় জগতে আর কেউ না। মা, আর তুমি যাবে না? দেখবে না তোমার গোপাল? কি করে দেখবো বল বাবা নারদ? এক কাজ করো মা, শুনেছি নামের গুণে নাকি বোবায় কথা বলে, ঘোড়া নাকি গিরি লঙ্ঘন করতে পারে। তোমার গোপাল নিজ হাতে যে নিমন্ত্রণ পত্রটা লিখেছে, ওই নিমন্ত্রণ পত্রটা নয়নে পরশ করো, দেখবে ওই নামের কৃপা দৃষ্টিশক্তি ফিরে আসলেও আসতে পারে। গোপালের নামও স্মরণ করে নিমন্ত্রণ পত্র যেই না নয়নে পরশ করেছে যশোমতী মা, দেখে কি নামের কৃপায় লেখা ঝলমল 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 করিছে, ঝলমল 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 করিছে, ঝলমল 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 করিছে। পাকা আঙ্গুলের পাকা লেখা ঝলমল 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 করিছে, পাকা করে পাকা লেখা ঝলমল 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 করিছে। এই তো আমি সব দেখতে পাচ্ছি। দেখেছো মা তোমার গোপালের কত মহিমা? মামা শোনো, যাবে তবে ক্ষীর সর মাখন ছানা নিয়ে যাও, কিন্তু তোমার গোপালের জন্য। মাকে নিমন্ত্রণ করে নন্দ পিতা শাখাগণ সবাইকে নিমন্ত্রণ করো। নন্দরা 5 ভাই, সবাইকে নন্দ, উপানন্দ, সানন্দ, নন্দন সবাইকে নিমন্ত্রণ করেছে। এদিকে শ্রীমতী রায়ধনী সখীগণকে নিয়ে কৃষ্ণ বিরহের কথা আলোচনা করছে। কাল বলি
বেলা গেল মথুরায়, সেকালের আর কত বাকি। নারদমণি রাধার কাছে গেল না, রাস্তা দিয়ে যাচ্ছ তো দেখছো দূরে রায়ধনী কাজ যাত্রার পরে দেখো বৃন্দাবনের পশু পাখি তরু গুলমলতা যেখানে যে আছো সবাই ভালো করে শোনো। প্রভু শ্রীকৃষ্ণ প্রভাস নদীর কিনারায় যজ্ঞ করছে, সবার নিমন্ত্রণ রইল, তোমরা সবাই যেও। এই কথা শুনে ললিতা কি বলছে, রাধে এতক্ষণ কাঁদছিলে কিছু বলছিলাম না, এখন বলছো তুই আর কাঁদিস না। কেন কাঁদবো না? তোর গুণের বধূ, তোর রসের বধূ, তোর প্রেমের বধূ। হ্যাঁ তো কি হয়েছে? যার জন্য তুই কেঁদে পাগল, সেই কৃষ্ণচন্দ্র প্রভাস নদীর কিনারায় যজ্ঞ করছে, সবাইকে নিমন্ত্রণ করলো। কই তোকে তো একবার নিমন্ত্রণ করলো না। যার জন্য তুই কেঁদে পাগল, সেই তোকে ভুলে গেছে, তার জন্য তুই কাঁদছিস কেন? আমার বধূ যজ্ঞ করছে, আমার বধূ যজ্ঞ করছে, আমি যাবো। এই সখী তুই জানিস না বিনা নিমন্ত্রণে কারোর বাড়িতে যেতে নয়, আর তোকে নিমন্ত্রণ করেন তুই কি করতে যাবি? সখী আমায় কেন নিমন্ত্রণ করবে? কৃষ্ণ যে জগতের পতি, সে জগৎপতি। স্বামী যদি কোনো বাড়িতে অনুষ্ঠান করেন, ভক্ত সেবা বৈষ্ণব সেবা দেন, যাই করুক না কেন, তার স্ত্রীকে কিন্তু আলাদা করে নিমন্ত্রণ করতে হয় না। কেননা স্বামীর অনুষ্ঠান মানে নিজের অনুষ্ঠান। তাই আমার বধূ জগতের প্রতি, তার অনুষ্ঠান মানে তো সে তো আমারও অনুষ্ঠান, আমার প্রভুর যজ্ঞে আমি যাব। তোরা কি যাবি? বলে আমরা যাব। বিনা নিমন্ত্রণে ভূতেও যায় না, আমরা যাব। ঠিক আছে, তোরা যাস বা না যাস আমি যাব। তোরা যাস বা না যাস আমি যাব। তোরা যাস বা না যাস আমি যাব। আমার বধূ যজ্ঞ করছে, যাস বা না যাস আমার বধূ আমি যাব। আমার বধূ যজ্ঞ করছে, আমি যাবো, তাই যা আসছি। আচ্ছা আমার কপাল। সখীগণ বলছে, এই বিশাখা একে তো আটকানো যাবে না, যাবেই। এই রাধে, তাই 100 বৎসর পরে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবি, এমন পাগলিনীর মতো হয়ে যাবি নাকি রে? আয় তোকে একটু ভালো করে সাজিয়ে দিই। ভগবানের দর্শনে গেলে সবাইকে যে সেজে যেতে হবে, জাগতিক জগতের সাজ নয়। এই তিলকং তুলসী মাল্য সিদ্ধ কপিল বহির্ব্যাস, এই সাজে সেজে তারপরে ভগবান দর্শনে যেতে হবে। আয় সাজে। চাচরু চিপুরি দিতে চিরনিয়া নিল, চাচরু চিপুরি দিতে চিরনিয়া নিল, আধিতে নচন শিল্পী উৎসব বানাইল। ওরে বাবি দিল উৎসব বানাইল, সাজায়ে দিল গো, সাজায়ে দিল, সাজায়ে দিল, সাজায়ে দিল। ওরে সখী গণ যতন করি সাজায়ে দিল, সখী
উচ্চ বানাইল উচ্চ বানাইল। করে দিয়েছে কঙ্কন, নীল বসন পরিয়ে দিয়েছে, মাথার চুলটা আস্তে দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে, মানে যা যা প্রয়োজন সাজিয়ে দিয়েছে রায়। যেই না ঘর থেকে একটা চরণ বাহিরে দিয়েছে, অমনি পশ্চাৎ থেকে ডাক দিয়েছে ননদিনী কুটিরা, এত সেজে গুজে কোথায় দেওয়া হচ্ছে? ননদী, আজ তুই আমায় বাধা দিস, যা ফিরে যা ঘরে, ডুবেছে রায় কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সায়ন। আরে তুই কেন, যেই আসুক না কেন, আজ আমায় আর ধরে রাখতে পারবে না আমার জগৎপতি রামকৃষ্ণ। তার ডাক যখন আসবো, সকাল লাগে না, দুপুর লাগে না, রাত লাগে না, বাঁশি বাজলেই সবাইকে যেতে হবে। কি ওই কেলে ছড়ার যজ্ঞে যাচ্ছ? দাঁড়াও। কুটিরা গিয়ে আয়ানকে ডাক দিস, দাদা। এই আয়ান ছিল কালী ভক্ত। দাদা, কালী পূজা করে পরে করবে, আগে কি হয়েছে? শোনো দাদা, যে বউকে তুমি কিছু বলো না, সেই বউ আজকে তোমাকে ছেড়ে ওই প্রভাস নদীর কিনারায় কেলে ছড়া ওই কৃষ্ণ যজ্ঞ করছে, তার যজ্ঞে যাওয়ার জন্য বাহির হয়েছে। কি সত্যি বলছিস? হ্যাঁ দাদা, সত্যি বলছি। বিশ্বাস না হয় আমার সাথে চলো দেখি। আচ্ছা। আয়ান বলে, কুটিরা, তুই সবসময় আমার রাধাকে তুই কলঙ্কিনী বলিস, অপবাদ দিস। আজকে যদি গিয়ে দেখি মিথ্যা বলেছিস তুই, মা কালীর হাতে যে খড়গ আছে না, এই খড়গ দিয়ে আমি তোকে বলি দিয়ে দেব। খড়গ নিয়েছে হাতে, মানে হয় কুটিরাকে বলি দেবে, নইলে রাধাকে বলি দেবে। যাচ্ছে কুটিরার সঙ্গে, বলে গর্জিয়া আয়ান ভাইয়া আসিছে, করেতে লইয়া আসি। আরে কি বা করেতে লইয়া আসি? ওই গর্জিয়া আয়ান আসিছে, করেতে লইয়া আসি রে, করেতে লইয়া আসি। পাছেতে কুটিরা চলিল ধাইয়া, মনেতে হইয়া সুখী। কুটিরা চলিল ধাইয়া, মনেতে হইয়া সুখী। ঘরে যদি ননদিনী থাকে, দাদা যদি তার স্ত্রী মানে ওই ননদিনের বৌদিকে যদি একটু বকে কিংবা মারে, ননদিনে কিন্তু মনে মনে খুব খুশি হয়, তাই না? হয় না মা? আয়ান যখন গর্জন করতে করতে খুশি হাতে নিয়ে যাচ্ছে, গর্জন করছে, মানে আজকে রাধা যদি সত্যি ওই কৃষ্ণের যজ্ঞে যায়, আজকে রাধাকে বলিয়ে দিয়ে দেবে। আর কুটিরার পেছনে পেছনে যাচ্ছে, মনে খুব খুশি, আর মনে মনে বলতে আজকে মজা হবে, আজকে মজা হবে। আরে পাছাতে কুটিলা চলিল ভাইয়া, পাছাতে কুটিলা চলিল ভাইয়া, চলিল ভাইয়া, মনেতে হইয়া সখী। আরে মনেতে হইয়া সখী, মনেতে হইয়া সখী, মনেতে হইয়া সখী। যাচ্ছে গর্জন করতে করতে, আর যখনই দেখছে যে আয়ান আসছে, রাধা তখন আয়ানের চৈতন্য দেওয়ার জন্য রায়ধনী আর বিলম্ব না করে আয়ানকে দেখে কালী মূর্তি ধরি শ্রীমতী দাঁড়ালো। মামা বলিয়া আয়ান চরণে লোটালো। দেখো মামা বলিয়া আয়ান চরণে লোটালো, মামা বলিয়া আয়ান চরণে লোটালো। কালী মূর্তি হয়েছে। যখন কালী হয়েছে আয়ান, তখন মা কালী দেখে অবাক হয়ে গেছে। ছুটে গিয়ে আয়ান সেই অস্ত্র ফেলে দিয়ে মা মা বলে আয়ান চরণে লোটান। আপনাদের যার যার আরাধ্য দেবতা কিংবা দেবী আছে, কেউ শিবের উপাসনা করে, তো কৃষ্ণ, কেউ বা মা কালী। এখন আমি যদি দেখি আমার সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তখন আমার কি আর জ্ঞান থাকবে? আমি আর কীর্তন গাইব? ছুটে গিয়ে কৃষ্ণ চরণে পড়বো না? দেখতে কালী, আয়ান তখন ছুটে গিয়ে মা 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 বলে একেবারে স্ত্রীর চরণে গিয়ে পড়েছে।
বলে এইবার আমায় ক্ষমা করো, এইবার আমায় ক্ষমা করো, এইবার আমায় ক্ষমা করো, এইবার আমায় ক্ষমা করো, তোমায় চিনতে পারি নাই, এইবার আমায় ক্ষমা। তোমায় চিনতে পারি নাই, এইবার আমায় ক্ষমা করো। আয়ান দেখছে কালী আর কুটিলা দেখছে কি রাধা মানে বউ দাঁড়িয়ে আছে, মানে যার যেমন দেখার মন সে তেমন দেখে। দাদাকে আনলাম বউকে একটু শাসন করানোর জন্য, আর আমার দাদা একেবারে মা মা বলে কি বইয়ের চলনে পড়েছে কেন? আমি তো দেখছি বউ দাঁড়িয়ে আছে, কিন্তু আয়ান দেখছে যে কালী দাঁড়িয়ে আছে। আয়ান কাজ ছাড়ে বলছে, মা আমার মনে যত কুটিল ছিল, জটিল কুটিল যা ছিল, আমি সব তোমার চরণে বলি দিলাম। যে বলেছে কুটিল বলি দিলাম, কুটিলা ভাবছে দাদা বলেছিল যে কুটিলাকে বলি দেবে, তাহলে ওই খড়গ দিয়ে বোধহয় আমাকে বলি দেওয়ার কথা বলছে। কুটিলাকে মানে ভয় পেয়েছে, পালিয়েছে। আর আয়ান কাছে রাধার চরণ রায় ধনী আয়ানের মাথায় হাত দিয়েছে। আয়ানের হল চৈতন্য বলে শ্রীমতী তুমি ধন্য, আয়ানে হল চৈতন্য বলে শ্রীমতী ধন্য, আয়ানের হল চৈতন্য বলে শ্রীমতী তুমি ধন্য, আয়ান হইল চৈতন্য তুমি হলে ধন্য, তোমায় চিনিতে পারি নাই, বলি তোমায় চিনতে পারি নাই, ও তুমি হলে গোলকেশ্বরী, তোমায় চিনিতে পারি নাই গো, তুমি হলে গোলকেশ্বরী, তোমায় চিনতে পারি নাই গো। রাধারানীর চরণ জড়িয়ে ধরে আয়ান কাঁদছে আর কেঁদে বলে, মা গো সত্য যুগে আমি ছিলাম অভিমন্যু নামক ঋষি, আমি তোমাকে চেয়েছিলাম আমার ভগবান নারায়ণের কাছে, ভগবান আমায় আশীর্বাদ করেছিল, তারপর যুগে আমি হব আয়ান ঘোষ, সেদিন লক্ষ্মীকে আমি আমার স্ত্রী করে পাবো। তবে মা তুমি যে আমায় অভিশাপ দিয়েছিলে, যে ভক্ত আমাকে চাইলো আমাকে নারায়ণ ছাড়া করে দিল, সেই ভক্তকে অভিসম্পাদ দিলাম, সেই ভক্ত হবে নপুংসক। আয়ান ঘোষ নপুংসক ছিলেন। তাই আজকে আয়ান কাছে আর কেঁদে বলে, মা তুমি হলে গোলকেশ্বরী আর কৃষ্ণ হলো গোলকেশ্বর, এতদিন এই ভক্তের জন্য তুমি আমার গৃহে বাধা পড়েছ, কত দুঃখ কষ্ট পেয়েছো তুমি আমার ঘরে থেকে, কত গঞ্জনা, কত অপমান, কত লাঞ্ছনা তুমি সহ্য করেছো, আমি তোমায় চিনতে পারিনি অজ্ঞানতার বশবর্তী হয়ে। মা যাচ্ছ তো যাও, গোলকেশ্বরের কাছে তুমি যাও, তার কাছে গিয়ে যেন তুমি এই অধম পতিত পতিকে যেন ভুলে যেও না, তোমার কাছে এই মিনতি। যেদিন এই আয়ানের প্রাণ পাখিটা উড়ে যাবে, শেষের দিনে তোমরা যুবন রূপে আমার সম্মুখে দাঁড়িয়ে, মা গো শেষের দিনে ওই যুগল চরণে যেন মতি চরণে চরণে যেন মতি থাকে, যুগল চরণে যেন আমার মতি থাকে। আমি কাকাল বলে আমায় দিও না যুগল চরণে মতি, আমি কাঙা বলে মা
ধরে পা করে দিও মা আমার হাত মনে করে দিয়া আমি যে কত জনমে রাধে কত জনমে হাত ধরে পা পার করে দিও আমি কত জনমে আমি কত জনমে আমি অপরাধী সেদিন আমার হাত ধরে পার করে দিও আয়ানকে চৈতন্য দিয়ে রায়ধনী চলেছে প্রভাস নদীর কিনারায় ওই জন্য ভগবান কৃষ্ণচন্দ্র বিশ্বকর্মাকে দিয়ে প্রভাস নদীর কিনারায় বিশাল বড় একটা যজ্ঞাগার নির্মাণ করল। যজ্ঞাগারে 4টি দ্বার নির্মাণ করা হল। প্রত্যেক দ্বারে দ্বারে নিযুক্ত আছে। মা যশোমতী সবার আগে গেছেন ওই প্রভাস নদীর কিনারা দ্বারকা নগরী। গিয়ে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে দ্বারে। দাঁড়িকে ডাক দিয়েছে, দাঁড়ি তার ছেড়ে দে বাবা, দাঁড়িয়ে আমি যাব গোপালে কাছে। তার ছেড়ে দেবা দাদি আমি যাব গোপালে কাছে ওরে তার ছেড়ে দেবা দাদি আমি যাব গোপালে কাছে আর দাঁড়ি বলে কাঙালিনী তোমার গোপালকে না দাঁড়ি বলে কাঙালিনী আমার গোপালকে নাকি ওরে তার ছেড়ে দেবা দাদি আমি যাব গোপালে কাছে তার ছেড়ে দেবা দাদি দাঁড়ি দ্বার ছেড়ে দে, আমি আমার গোপালের কাছে যাব। ওমা কৃষ্ণচন্দ্র হচ্ছে দ্বারকার রাজা। রাজার মা কেমন হওয়া প্রয়োজন বল? তারও রাজার মতো শ্বাস প্রশ্বাস থাকবে, কিন্তু যশোমতী মা তো কাঙালিনীর মতো হয়ে গেছে গোপাল হারিয়ে। যে কাঙালিনীর মতো গেছে, গিয়ে যখন বলছে দ্বার ছেড়ে দে আমি আমার গোপালের কাছে যাব, দাঁড়ি বলে এই যে ভিখারি তুমি গোপাল গোপাল বলে তাকে যাচ্ছ,
কৃষ্ণচন্দ্র উনি পরম দয়ালু। তুমি ভিখারি তো ওই গাছের নিচে চুপটি করে বসে থাকো, যজ্ঞ শেষ হলে আমাদের মহারাজ অনেক ধন সম্পত্তি তোমাকে দান করবে। দাঁড়িয়ে আমি যে ধন ঐশ্বর্যের কাঙাল নই, আমি যে আমার গোপাল ধনের কাঙাল। ও বুঝেছি, গোপাল বলে বুঝি তোমার কোনো সন্তান ছিল, সে বুঝি মারা গেছে। দ্বারকায় গোপাল নাম কেউ জানে না, জানে কৃষ্ণচন্দ্র। তোমার গোপাল বুঝি মারা গেছে, তাই বলে গোপাল গোপাল বলে কাঁদছো। দেখো কেন গোপাল বলে কেউ নাই, তুমি এখান থেকে চলে যাও, জ্যোতির্বিঘ্ন ঘটিও না। দাঁড়িয়ে একবার ভিতরে যেতে দে, ওই রাজা, তোদের যে রাজা কৃষ্ণচন্দ্র, সে আমার গোপাল। তোমা কোনো ভিখারি যদি এসে বলে আমি এই দেশের, এই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর মা, কোনো ভিখারি, আমরা তোকে বিশ্বাস করবো? কেন বিশ্বাস করবো? কেন ভিখারি, সে তো ভিখারি কখনো মহারাজের মা হতে পারে? পারে না। আবার সেই গোপাল, যাও বলছি না, আজ আমি যাবো। যখনই গোপাল গোপাল বলে দুয়ারে দাঁড়িয়ে চিৎকার করছে, দাড়িগণ যশোমতীকে চিনতে না পেরে হাতে ছিল চাবুক আর বেত, যশোমতী মাকে বেত্রাঘাত, চাবুকের আঘাত করতে লাগলো। যশোমতী মা চিৎকার করে উঠে গোপাল গোপাল বলে যখন চিৎকার করেছে, কৃষ্ণ গোপাল যজ্ঞাগারের মতো দেবকী মায়ের কোলে বসেছে। অমল করে মধুর স্বরে কে আমায় গোপাল বলে ডাকলো? তাহলে কি আমার মা এসেছে? গোপাল নাম তো কেউ জানে না, তাহলে কি আমার মা এসেছে? মা মা বলে ছুটে যাচ্ছে। বলরাম বলছে, ভাই কোথায় যাচ্ছিস তুই? মা তো এই, কাকে মা বলছিস? যজ্ঞ সম্পূর্ণ রেখে তুই কোথায় যাচ্ছিস? দাদা যজ্ঞটা এখানে কেন জানো? দাদা থাকুক যজ্ঞ হবে আসি, ব্রজের মায়ে এসেছে, চলো তাকে দেখে আসি। আমি নিশ্চয় জানিলাম ব্রজে মা এসেছে, আমি নিশ্চয় জানিলাম ব্রজে মা এসেছে। আমার গোপাল নাম তো এই দ্বারকায় কেউ জানে না, আমার গোপাল নামে তো দ্বারকায় কেউ জানে না, আমি নিশ্চয় জানিলাম ব্রজে মা এসেছে। দাদা ব্রজের মা এসেছে, চলো দেখে আসি তাকে, যজ্ঞ পরে হবে। কৃষ্ণচন্দ্র দুয়ারে এসে রাখিল, দাঁড়িয়ে বেত্রাঘাতে যশোমতী মা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, গোপাল গোপাল
এ কি করছিস তোরা? আমার মাকে তোরা মারছিস? যেই মা বলেছে দাড়িগণ তো অবাক হয়ে গেছে, সবাই সরে গেল। দেখে যশোমতী মা ধুলায় গড়াগড়ি পিঠ খাচ্ছে। ছুটে গিয়ে গোপাল যশোমতী মাকে কোলে ধরে তুলেছে। মা, তুমি কখন এসেছো? মা, গোপাল এসেছিস? এসেছিস আমার গোপাল? দেখ না বাবা, তোর দাঁড়িয়ে বেত্রাঘাতে যে আমার প্রাণ চলে যায়। আরে আমার যে প্রাণ চলে যায় গোপাল। গোপাল, তোর জন্য কত যত্ন করে আমি ক্ষীর স্বর্ণবনে এনেছিলাম। দাঁড়িয়ে বেত্রাঘাতে দেখ সব মাটিতে পড়ে গেছে। আমি আর তোকে কিছু দিতে পারলাম না গোপাল। গোপাল দেখছে আমার মা এনেছে প্রসাদ, সেই প্রসাদ পড়েছে ভক্তের চরণ ধুলার উপরে, হয়ে গেল মহাপ্রসাদ। ভগবান দুই হাত দিয়ে ওই চরণ ধুলা থেকে প্রসাদ কুড়িয়ে নিয়ে ভগবান কি করে জানো? প্রসাদ মনানন্দে সেবা, প্রসাদ সেবা করে। বলে বড় মিঠা লেগেছে মা, প্রসাদ মনানন্দে সেবা। বলে বড় মিঠা বড় মিঠা লেগেছে মা, প্রসাদ মনানন্দে সেবা করে। এ যে বড় মিঠা লেগেছে মা, ধুলা থেকে তুলে নিয়ে প্রসাদ সেবা করছেন ভগবান। যশোমতী মা কোলে নিয়ে গোপালকে কত আদর করছে। এদিকে দেবকী মা এসে দেখে যশোমতীর কোলে বসে আছে গোপাল। ডাক দিয়েছে, কৃষ্ণ তুই তো আমার পুত্র, ওই ভিখারির কোলে বসে আছিস, উঠিয়া উঠিয়াই বলছি। এই বলে দেবকী মা গিয়ে কৃষ্ণের কর ধরে দাও। দেবকী বলে কৃষ্ণ আমার পুত্র, আর যশোমতী বলে না গোপাল আমার পুত্র। না কৃষ্ণ আমার পুত্র, না গোপাল আমার পুত্র। আমার দুইজন ধরে টানছে। ওমা, কেউ গোপালকে ছাড়ছে। মায়ের কাছে গোপাল, যশোমতীর কাছে আর দেবকীর কাছে কৃষ্ণ। যখন টানছে, যজ্ঞের ভক্তগণ চিন্তায় পড়ে গেছে, কে আসল কৃষ্ণ জন্মের মা? ওমা, জন্ম দিলেই কি মা হওয়া যায় যদি সে না বোঝে সন্তানের ব্যথা বেদনা? ভক্তগণ বলে দেখো, কে কৃষ্ণের মা তার জন্য পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? 100টা কাপড়ের পর্দা টানিয়ে দেওয়া হবে। পর্দার ওই প্রান্তে থাকবে কৃষ্ণ, আর এই প্রান্তে আড়ালে থাকবে একজন করে মা। যে মায়ের স্তন দুগ্ধ ধারা একটি একটি করে শত কাপড়ের পর্দা ভেদ হয়ে কৃষ্ণের বদনে গিয়ে পড়বে, সেই হলো কৃষ্ণের আসল মা। দেবকী বলে আমি তো কৃষ্ণের মা, আমি আগে পরীক্ষা দেব, আমি আগে পরীক্ষা দেব। গেছে পদ্মার আড়ালে গিয়ে অহংকারে বলছে, কৃষ্ণ কংস কারাগারে আমি তোকে গর্ভে ধারণ করেছিলাম, আমি তো তোর মা, সবাই জানে। তা আমি আমার স্তন দুগ্ধ সেবা দিলাম, নে তুই সেবা কর, তুই খা। খা বলেছে, এমন করে দিলে কি আর ভগবান সেবা করে? ভক্তের
প্রভু কাড়িয়া কাড়িয়া খায়, অভক্তের দ্রব্য প্রভু ফিরিয়া নাহি চায়। যখনই বলেছে যে খা, শত পদ্মা তো দূরের কথা, একটা কাপড়ের পদ্মাও মায়ের স্তন দুগ্ধ ধরা ভেদ হলো। যশোমতী মা দুঃখে জড়সড় হয়ে বাহিরে এসেছে, দেবকী মা বাহিরে এসেছে। ভক্তগণ বলছে এই যে কাঙালিনী, মানে যশোমতীকে বলছে, ও কাঙালিনী এবার তোমার পালা, তুমি যাও পরীক্ষা দিতে। পদ্মার আড়ালে দাঁড়িয়ে যশোমতী কাঁদছে, গোপাল আমি তোকে জন্ম দেইনি ঠিক বাবা, কিন্তু আমি তো তোকে পুত্র স্নেহ মানুষ করেছি, আমার স্তন দুগ্ধ তোকে আমি সেবা দিয়েছি বাবা। যদি কোনোদিন তোকে আমি মাতৃ স্নেহ আমার স্তন দুগ্ধ তোকে সেবা দিয়ে থাকি, আমি তো আলাভোলা গোয়ালি, আমি মূর্খ। সবাই বলে তুই নাকি ভগবান, কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করিনি তুই ভগবান। আজকে বলছি সত্যি তুই যদি ভগবান হয়ে থাকিস, এই অভাগিনীর মনের আশা পূর্ণ করিস। এই বলে নয়নের জলে কাঁদছে, ভগবান আর থাকতে পারে স্তনদুগ্ধ দেই না, বেসন করেছে, বন্ধন করেছে, একটি একটি করতে করতে শত কাপড়ের পর্দা ভেদ হয়ে দেখো আমার গোপালের বদন ভেসে গেল। গোপালের বদন ভেসে গেল, গোপালের বদন ভেসে গেল। একবার বদন ভরে সবাই হরি হরি বলো, গোপালের বদন ভেসে গেল। একবার বদন ভরে সবাই হরি বলো, গোপালের বদন ভেসে গেল। দেবকী তখন গিয়ে বলে কৃষ্ণ তুই মানিস আর না মানিস এটা তো সত্যি যে আমি তোকে জন্ম দিয়েছি, তাহলে আজকে আমি এমন কি অপরাধ করলাম তুই আমার স্তনদুগ্ধ সেবা না করে যশোমতীর স্তনদুগ্ধ সেবা করলি? গোপাল বলল আমার সন্তানের সেবার বস্তু তুই সেবা করছিস, আমিও কথা দিলাম আগত কলিযুগে যেখানে প্রসাদ হবে বাবা, তার আগে ওই যে দেবকী মা কাঁদছে, স্তন দুগ্ধ মর্দন করে মাটিতে ফেলছে, মনে দুঃখ কাঁদছে, সন্তানকে দিতে পারলাম না। গোপাল তখন ওই মায়ের ভাব দেখে বলেছিল মা, সে তো অন্তরে যাবে, আছে নন্দালয়ে, কিন্তু অন্তরে জানতে পেরে বলেছিল মা আমার সেবার বস্তু যে মাটিতে ফেলে দিলে তুমি, আমি সেবা করতে পারলাম না। আমিও কথা দিলাম মা আগত কলিযুগে যখন আমি নিমাই ভাবে গৌর হব, সেদিন আমি সোনার পাত্রে সেবা করব না, আমি তামার পাত্রেও সেবা করব না, আমি কাগজের পাত্রেও সেবা করব না। যে দুগ্ধ পড়েছে মাটিতে, আমি কথা দিলাম কলিযুগে আমি ওই মাটির পাত্রে সেবা করিব, মাটির পাত্রে সেবা করিব, ওই মাটির পাত্রে সেদিন সেবা করিব, মাটির পাত্রে সেদিন সেবা করিব, আমার মনোবাসনা পুরাইব, ওই মাটির পাত্রে আমি সেবা করিব, তোমার মনোবাসনা পুরাইব, মাটির পাত্রে আমি সেবা করিব। যখন মহাপ্রভুর ভোগ দেওয়া হয় সোনার পাত্রে নয়, তামার পাত্রে নয়, কিসে দেওয়া হয়? মাটির পাত্রে। বলে মাটির পাত্রে আমি সেবা করব। আর ওই দেবকী মা পিপীলিকাকে অভিশাপ দিয়েছিল, আর সে তোকে অভিশাপ দিলাম কলিযুগে যখন আমার সন্তানের ভোগ হবে, সেই ভোগ তুই সেবা করবার অধিকার পাবি না যতক্ষণ ওই
প্রসাদ স্থানান্তরিত না হবে ভক্তরা যতক্ষণ না সেবা করবে। দেখবেন মন্দিরে যখন ভোগ লাগানো হয়, মহাপ্রভু ভোগ দেওয়া হয় মা, এমনি আপনি রেখে দেবেন, মন্দিরে পিঁপড়ি ঢুকবে না, ওই প্রসাদ সেবা করতে পারবে না। কিন্তু যখন ওই মন্দির থেকে প্রসাদ নিয়ে ভক্ত দেওয়া হবে, তারপরে আপনি যেখানে রেখে দেবেন পিঁপড়িকা গিয়ে ওই প্রসাদ সেবা করবে। তাই আজকে কৃষ্ণচন্দ্র বলে, মা তোমার পাপের কারণে তোমার স্তনদুগ্ধ আমি সেবা করি না, আমি কথা দিয়েছিলাম। তা দেবকী মা নিজের ভুল বুঝতে পেরেছে, যশোমতীকে আপন করে বুকে নিয়েছে, বোন আমায় ক্ষমা করে দিস বোন, আই বোন। আমরা দুজনেই আমরা কৃষ্ণচন্দ্রের মা। যজ্ঞাগারের মতো নিয়ে গেছে। এবার প্রত্যেকটা দ্বারে এক একজন করে ভক্ত, এক দ্বারে নাগ নাগিনী বাসুকী, আর এক দ্বারে শ্রীদাম সুদাম দাম বসুদাম, আর এক দ্বারে নন্দপিতা এবং ব্রহ্মা ইন্দ্র সবাই এসেছে। আর এক দ্বারে কে এসেছে? শ্রীমতী রাধারানী অষ্টসখীগণকে সঙ্গে নিয়ে এসেছে। দাঁড়ি দাঁড়িয়ে বলছে, কি বুঝলাম না? দ্বার ছেড়ে দে, আমরা ভিতরে প্রবেশ করি। দাঁড়ি তখন বলছে, দ্বার ছাড়তে পারি, তার আগে তোমরা তো মূর্খ গোয়ালিনী গণ, তোমরা এই বৃন্দাবন থেকে এসেছো, যাও আগে গঙ্গার জলে স্নান করে শুদ্ধ হয়ে নাও। ললিতা বলে, দাঁড়ি তুই কাকে স্নান করতে বলছিস? যে রাধার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সে রাধা কিনা গঙ্গা স্নান করবে? যা তোর মহারাজ কৃষ্ণচন্দ্রকে গিয়ে বল, দুয়ারে রাজার রাজগুরু এসে দাঁড়িয়ে আছে। রাজার যিনি গুরু তাকে বলা হয় রাজগুরু। দাঁড়িয়ে বলছে, কি একটা মেয়ে ছেলে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের গুরু? কি আছে মহারাজ, একটা কথা বলবো? হ্যাঁ বল। ভয়ে না নির্ভয়ে? নির্ভয়ে। বলছি আপনার গুরু কি একজন মেয়ে ছিল? কৃষ্ণচন্দ্র বলতে, কে বললো এমন কথা? বলে, বৃন্দাবন থেকে কিছু মূর্খ গোয়ালিনীগণ এসেছে বৃন্দাবন থেকে, তাই এমন কথা আমার রাধা ছাড়া তো কেউ বলতে পারে না। ভগবান কি দেখে? দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আমার শ্রীমতী রাধারানী। রাধ ঐশ্বর্য নিয়ে রাধার মতো গেছে। রাধারানী কৃষ্ণের কাছে গেল, বধূ আমি রাধা কৃষ্ণ চাই না, আমি ওই বৃন্দাবনের রাখাল কৃষ্ণ দেখতে চাই। তুমি রাখালিয়া বেশে এসো। ভক্তের মনোবাসনা পূর্ণ করতে ভগবান রাধ কৃষ্ণ মানে রাধার ঐশ্বর্য পরিত্যাগ করে রাখালিয়া হয়ে হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়েছে। অমনে রায়ধনী ছুটে গিয়ে রাধা আমার প্রাণ গোবিন্দের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। আর ভগবান দেখলো প্রত্যেক দ্বারে দাঁড়িয়ে ওই ভক্তরা এসেছে, সবার মনোবাসনা পূর্ণ করবো কি করে? এক কৃষ্ণ থেকে এক কৃষ্ণ চার হয়ে ওই গেল চারিদারে এক কৃষ্ণ চার হয়ে দেখো গেল চারিদারে, যার যেমন ভাবের গতি সে তেমনই হরে, যার যেমন ভাবের গতি সে যেমন হবে। এক কৃষ্ণ চার হয়ে চার দ্বারে গেছে, সখাগণের কাছে গেছে, নাগ নাগিনী বাসুকী আর নন্দপিতা দেবতাগণ যারা সবার কাছে গেছে। শ্রীমতী রায়ধনীকে নিয়ে গোবিন্দ যুগল যুগে দাঁড়িয়েছে। যত ভক্ত এসেছে ভক্তগণকে নিয়ে আগে তাদের চরণ ধৌত করেছেন ভগবান। চরণ ধৌত জল নিয়ে একেবারে প্রভাস নদীর কিনারায় গিয়ে প্রভাস নদীতে ফেললো ভক্তের চরণ ধৌত জল। গোবিন্দের কৃপায় ভক্তের আশীর্বাদে প্রভাস নদী দেখতে দেখতে কানায় কানায় জলে পরিপূর্ণ হয়ে গেল। ভক্তের চরণ ধুলি যদি গঙ্গায় পড়ে
হয় ভগবতী। ভগবতী বলে রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে, গোপীগণ দর্শন করলো, যজ্ঞাগারে নিয়ে গিয়ে যজ্ঞ শুরু করেছে। তা বর্গমণি বলতে, দেখো যজ্ঞ তো আহুতি দিতে হবে, কার নামে আহুতি দেবো? বলে কৃষ্ণচন্দ্র যখন যজ্ঞ করছে কৃষ্ণ নামে আহুতি হোক। বর্গমণি আমার শ্রীকৃষ্ণ নম বলে যজ্ঞ আহুতি দিল। শ্রীকৃষ্ণ তুই পার পাতিয়া গুরু দক্ষিণা চাইল। আরে তো করো পাতিয়া গুরু দক্ষিণা চাগিলা। যজ্ঞে দক্ষিণা দান করতে হয় গুরুকে, দক্ষিণা দিতে চাইলে এসে দিয়ে যেতে পারেন আমার কাছে। তোমরা দাও দাও গুরুর দক্ষিণা দাও, দাও গুরু দক্ষিণা দাও, গুরু দক্ষিণা দাও। আহা যজ্ঞ সমাপ্তি হয়ে গেল, তোমরা দাও দাও গুরুর দক্ষিণা। ও সমর্পণ হয়ে গেল, দাও দাও গুরু দক্ষিণা দাও। ওই পার পাতিয়া গুরু দক্ষিণা যাইল, বড় পাতিয়া গুরু দক্ষিণা চাগিলা। রাধা কৃষ্ণ যুগল রূপে দাঁড়িয়েছে, ভক্তগণ সবাই মিলে গান গাইছে। আহা শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা হইয়া 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 শ্রীমতী রাধিকা শনে মিলিল কানাইয়া রে। সুন্দর সুন্দর কথা হইয়া হইয়া হইয়া